হাই গাইস, স্টিচম্যানিয়াতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা লুক শেয়ার করব। জানি অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো আমি ভাবলাম যে একটা ষষ্ঠীর লুক শেয়ার করি তোমাদের সাথে। তো দেখতে থাকো। প্রথমেই আমি লাগিয়ে নিচ্ছি একটা জেল বেস ময়শ্চারাইজার। আমি প্রাইমারটা স্কিপ করে যাচ্ছি, একটা সাটেল একটা লুক করতে চাইছি তো ষষ্ঠীর জন্য। তো দেখো, আশা করছি ভালো লাগবে। আর অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি, তাই খুব আশা করছি যাতে তোমরা কমেন্ট করো, লাইক করো, ভিডিওতে প্রচুর 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 লাইক দাও। তো ময়শ্চারাইজারের পরে আমি অ্যাপ্লাই করে নিলাম কনসিলারটা অ্যাপ্লাই করে আমি সেটাকে ব্লেন্ড করে নেব। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি ব্যালকনিতে বসে করছিলাম, যার জন্য আমি ভিডিও চলাকালীনও কথা বলে যাচ্ছি এই বিষয়েই যে আমাকে হয়তো ভয়েস ওভারটা দিতেই হবে, কারণ কোনো আওয়াজই ক্লিয়ার আসবে না। আর প্রচুর টোটো যাচ্ছিল, গাড়ি যাচ্ছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল, যার জন্য আমাকে ভয়েস ওভারটা দিতেই হচ্ছে। যাই হোক, কনসিলারের পরে আমি অ্যাপ্লাই করে নেব এবার ফাউন্ডেশনটা। খুব বেশি ফাউন্ডেশন নিইনি, খুব কম অ্যামাউন্টে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আগে ফেসটাতেই আমি করে নিচ্ছি, ফাউন্ডেশনটা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি গলাটাকে ঠিক করব। আগে ফেসটাকে করে নিলাম, যার জন্য মানে যাতে কি হবে ফেসের আন্দাজে আমি গলাটাকে ঠিকঠাক করে নিতে পারবো। দেখতেই পেলে আমি গলাতেও খুব অল্প পরিমাণে ফাউন্ডেশনটা ইউজ করলাম। তো এবারে ফেসের যে বেস মেকআপটা হলো, ফেস আর গলাতে যে বেস মেকআপটা হলো সেটাকে সেট করে নেওয়ার পালা। কম্প্যাক্টটা ইউজ করছি আমি, তার জন্য কম্প্যাক্টটা দিয়ে আমি সেট করে নিচ্ছি বেসটাকে। কম্প্যাক্টটা দিয়ে খুব ভালো করে বেসটাকে সেট করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের পুজোর কেনাকাটা কতদূর হয়ে গেছে? তোমাদের সবার পুজোর শপিং আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমার তো এখনও কিচ্ছু হয়নি, তো তোমাদের হয়েছে কি না সেটা আমাকে জানিও। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আইব্রোটা কমপ্লিট করে নিচ্ছি। আইব্রোতে পেন্সিল ইউজ করছি, আইব্রো পেন্সিল। তো দুটোই আমি খুব একটা ডার্ক পছন্দ করি না, তো হালকার উপরেই রেখেছি। দেখো, আমি ব্রাউনটা নিয়েছি আইব্রোর শেড। আইব্রোটা তো কমপ্লিট করেই নিয়েছি, এবার আই মেকআপের পালা। খুব একটা হালকাই আই মেকআপ করবো তাই ভেবে রেখেছি। যাই হোক, বারবার করে আমি এই কারণেই প্যালেটটাকে দেখাচ্ছি তোমাদের যে দেখো এটার কি অবস্থা। এটা অনেক পুরনো হয়ে গেছে, আর তারপরেও ঠিকই ছিল, কিন্তু এই স্টুডেন্টদের ক্লাস করাতে করাতে এটার অবস্থা নাজেহাল হয়ে গেছে। বাই দ্য ওয়ে, কালারটা দেখতে পেলে তো? শেডটা নিলাম যেটা, দেখো ওই শেডটাই প্রথমে নিয়ে আমি আইটাকে প্রেপ করে নিলাম। ঠিক আছে, তোমরা যারা যারা জানো না, আমার কিন্তু একটা মেকআপের একাডেমি আছে, যার নাম হলো শ্রীস মেকআপ ম্যানিয়া একাডেমি। সেখানে আমি ক্লাস করাই মেকআপের। তো সেখানেই এই প্যালেটগুলোর এই অবস্থা, নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো দেখতেই পেলে আমি একটা ব্রাউনিশ টোনের মধ্যে শ্যাডো নিয়ে নিলাম, সেটা দিয়েই আইটাকে কভার করব। তো তোমাদের যদি কারোর ইচ্ছে থাকে মেকআপ শেখার, তাহলে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো আমার সাথে। আর যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট, তো আমি এই ক্লাসগুলো করানোর সাথে সাথে কিন্তু ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ আর ট্রেডিশনাল মেকআপগুলোও করাই। ঠিক আছে, দেখতে পেলে আমি আরেকটা শেড করলাম, ইনার কর্নারটাকে আমি একটু ফিল করে নিচ্ছি। যাই হোক, দেখলে আমার সাথে কি ব্লান্ডারটা হয়ে গেছে পুরো। এগুলো আমার সাথে হয়, এগুলো রোজকারই আমার সাথে ঘটে চলেছে। এই অ্যাক্সিডেন্টগুলোর জন্যই অনেক কিছু কিন্তু শিখতে পারি। যেতাম তাহলে মানে মুছতে যেতাম, তাহলে ব্যাপারটা হতো কি, যেহেতু বেসটা আগে থেকে করা আছে সেই কারণে মানে বসে যেত কালারটা, যাওয়ার বদলে বেশি করে বসে যেত। তাই একটু হালকা, বেশি না, একটু কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নিয়েছি, একটু নিয়ে ব্যাস ঝেড়ে নিচ্ছি। যেই লুকটা আমি ভেবে রেখেছি সেখানে কিন্তু আইলাইনার রাখিনি, আইলাইনারকে স্কিপ করে গিয়ে মাস্কারাটা পরে নিচ্ছি। একটু ধোয়া দেখতে পাচ্ছ হয়তো আমার সামনে, যাই হোক সেটা ধূপকাঠির ধোয়া ছিল। তো মাস্কারাটা পরে নিই। আমার ঠোঁটটা খুব ড্রাই লাগছিল জানো তো, যার জন্য আমি মাস্কারাটা পরেই সাথে সাথে লিপ বামটা লাগিয়ে নিয়েছি, কারণ আমি প্রেফার করি লিপস্টিকের আগে লিপ বামটা লাগানো। হ্যাঁ, লিপ বামটা লাগিয়ে নিলে ঠোঁটটা স্মুথ হয়ে যায়, কমফোর্টেবল ফিল হয় একটা লিপস্টিক পরার পরে। যাই হোক, তো আমি বারবার দেখানোর চেষ্টা করছিলাম জুডিওর একটা লিপস্টিকের শেড, যেটা আমি নিয়েছি, হালকা একটা পিঙ্ক শেড, খুব মিষ্টি শেডটা। জানি না আমায় কেমন লাগছিল, কিন্তু আমার খুব ভালো লাগে এই শেডটা। এটা ক্রিম ব্লাশ যদিও। তারপরে ভাবলাম একটু ক্রিম ব্লাশ লাগিয়ে নিলে খুব একটা মন্দ লাগবে না হয়তো দেখতে। সব কিছু শেষে আমার মনে পড়েছে যে না, আমি একটু ব্লাশ একটু লাগিয়ে নিই, ভালো লাগবে হয়তো দেখতে। তো ক্রিম ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। ব্লাশ লাগানোর সময় একটু না হাসলে হয়,
হালকা একটু স্মাইল না থাকলে ব্লাশ লাগাতে মজাই আসে না, তো ভালোই লাগে না। এবারে রেডি হয়ে এবার আসি। তো রেডি হয়ে নেওয়ার পালা, তো দেখতে থাকো। লুকটা কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও ভিডিওটা দেখে, আর ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখে যেও, দেখে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। লুকটা কমপ্লিট করলাম, ষষ্ঠীর যে লুকটা ছিল সেটা কমপ্লিট করলাম। তো তোমরা দেখে জানিও, প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগছে আমাকে। আর ভালো কথা, আমার একটা মেকআপ একাডেমি আছে যেটার নাম হলো শ্রীস মেকআপ ম্যানিয়া একাডেমি। তো ক্লাস শুরু হয়ে গেছে বলতে 2-3টে ব্যাচ কমপ্লিটও হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও অনলাইন বা অফলাইনে শিখতে, তো প্লিজ 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 কমেন্ট করে জানিও। ফুলে যদি এতই কাঁটা গোলাপটা তুই তুললি কেন, প্রেমে যদি এতই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন।